তুমি কি কখনো অনুভব করেছো কোনো একজন মানুষের সাথে কথা বললে মন অদ্ভুত শান্তি পায়? মনে হয় এই মানুষটাই যেন তোমার হৃদয়ের ঠিকানা। কিন্তু জানো কি, ইসলামে বলা হয়েছে আল্লাহ যখন দুটি মানুষকে এক করতে চান তখন তিনি কিছু বিশেষ ইশারা দেন, চাঁদ, তারা। আজকের ভিডিওতে জানবেন আল্লাহর পক্ষ থেকে আসা সেই 4টি স্পষ্ট ইশারা যা বুঝিয়ে দেয় এই সম্পর্কের মাঝে রয়েছে রহমত, ভালোবাসা আর বরকত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজ আপনি আপনার হৃদয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করি, বিশেষ করে জীবনসঙ্গী নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। আমরা অনেকেই জানতে চাই কিভাবে বুঝবো যে কোনো নির্দিষ্ট ব্যক্তি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বিবাহের মাধ্যমে প্রশান্তি, ভালোবাসা এবং দয়া সৃষ্টির কথা বলেছেন। ইসলামে বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি নয়, বরং এটি একটি ইবাদত এবং নবীদের সুন্নত। যদিও আল্লাহ সরাসরি আমাদের স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো অলৌকিক উপায়ে সবসময় দিক নির্দেশনা দেন না, কিন্তু কিছু লক্ষণ বা ইশারা রয়েছে যা আমাদের তার ইচ্ছাকে বুঝতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমরা সেই 4টি গুরুত্বপূর্ণ ইশারা বা লক্ষণ নিয়ে আলোচনা করব, যা থেকে বোঝা যায় যে আল্লাহ দুটি মানুষকে জীবনসঙ্গী হিসেবে মিলিয়ে দিতে চান। আল্লাহ যখন দুটি মানুষকে একে অপরের জন্য তৈরি করেন তখন তাদের অন্তরে এক প্রশান্তি দান করেন। পবিত্র কোরআনে সূরা আর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এই আয়াতে প্রশান্তির কথা বলা হয়েছে। এর অর্থ হলো চিন্তার স্থিরতা। যখন আপনি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলেন বা তার কথা ভাবেন, তখন আপনার মনে এক ধরনের স্থিরতা এবং শান্তি অনুভূত হয়। অহেতুক কোনো ভুরান বা অস্থিরতা কাজ করে না। আত্মিক সংযোগ, কোনো রকম শর্ত ছাড়াই একে অপরের প্রতি একটি আত্মিক টাল অনুভূত হয়। মনে হয় যেন এই মানুষটির সঙ্গেই আপনার আত্মা আছে। নিরাপত্তাবোধ, তার উপস্থিতিতে নিজেকে নিরাপদ এবং সুরক্ষিত মনে হয়। আপনার মনে এই বিশ্বাস জন্মায় যে এই মানুষটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি আশ্রয়। এই প্রশান্তিই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা, কারণ যে সম্পর্কে আল্লাহর রহমত থাকে সেখানে অবশ্যই মানসিক শান্তি বিরাজ করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইশারাটি হলো একে অপরের দিনদারি এবং চরিত্রের প্রতি গভীর আকর্ষণ অনুভব করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি জিনিস দেখে একজন নারীকে বিবাহ করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ এবং তার দিনদারি। তবে তুমি দিনদার নারীকে বিবাহ করে ধন্য হয়ে যাও। বুখারী 5090। এই হাদিসটি নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। যখন আল্লাহ দুটি মানুষকে মেলাতে চান তখন তারা একে অপরের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক এবং চারিত্রিক সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হয়। এর লক্ষণগুলো হলো আল্লাহর প্রতি আনুগত্য। আপনি দেখবেন যে সেই ব্যক্তি আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করে। তার এই গুণটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হবে। উত্তম চরিত্র, তার সততা, নম্রতা এবং ভালো আচরণ আপনাকে মুগ্ধ করবে। আপনি অনুভব করবেন যে তার সাথে জীবন কাটালে আপনার নিজের ঈমান এবং চরিত্র আরও উন্নত হবে। পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের ধার্মিক বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি হবে। আপনি চাইবেন এমন কাউকে জীবনসঙ্গী করতে যে আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। যখন দেখবেন আপনার মনে একজন ব্যক্তির দিনদারি ও চরিত্র সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, তখন বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইতিবাচক ইঙ্গিত, কারণ এমন সঙ্গী দুনিয়া ও আখিরাতে আপনার জন্য কল্যাণকর হবে। তৃতীয় ইশারাটি হলো বিবাহের পথ সহজ হয়ে যাওয়া। যখন আল্লাহ কোনো দুটি মানুষের মিলন চান তখন তিনি তাদের জন্য পথ সহজ করে দেন এবং সমস্ত বাধা দূর করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম বিবাহ হচ্ছে সহজ সাধ্য মোহরানা। অর্থাৎ যে বিয়ে সহজ এবং অনাড়ম্বর, সেখানেই আল্লাহর বরকত নিহিত থাকে। এর কিছু লক্ষণ হলো
অপ্রত্যাশিত সাহায্য। আপনি দেখবেন যে বিবাহের পথে অপ্রত্যাশিতভাবে আল্লাহর সাহায্য আসছে। হতে পারে আর্থিক সমস্যা দূর হয়ে যাচ্ছে, অথবা পারিবারিক বাধাগুলো মিটে যাচ্ছে। পরিবারের সম্মতি, পরিবারের মধ্যে বোঝাপড়া এবং সম্মতি তৈরি হওয়াও একটি বড় লক্ষণ। যখন দেখবেন উভয় পরিবারই সহজে এই সম্পর্কে রাজি হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এতে আল্লাহর রহমত রয়েছে। কোনো বড় বাধা না আসা। অনেক সময় দেখা যায় একটি বিয়ের প্রস্তাব আসার পর সবকিছু খুব মসৃণভাবে এগিয়ে যায়, কোনো বড় ধরনের সমস্যা বা বাধা আসে না। এটাও একটি শুভ লক্ষণ। তাই যখন দেখবেন বিবাহের আলোচনা থেকে শুরু করে আগ পর্যন্ত সবকিছুতে একটি অদৃশ্য সাহায্য কাজ করছে এবং পথ সহজ হয়ে যাচ্ছে, তখন এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি সবুজ সংকেত হিসেবে ধরে নিতে পারেন। চতুর্থ এবং চূড়ান্ত ইশারাটি হলো একে অপরের প্রতি গভীর ভালোবাসা এবং দয়া অনুভব করা। সূরা আর রুমের সেই 21 নম্বর আয়াতেই আল্লাহ প্রশান্তির পর মাওয়াদ্দা, ভালোবাসা, এবং রহমা, দয়া সৃষ্টির কথা বলেছেন। এই দুটি অনুভূতির প্রকাশ হলো নিঃস্বার্থ ভালোবাসা, মাওয়াদ্দা। এটি কোনো শর্তযুক্ত ভালোবাসা নয়, এটি হলো আত্মার প্রতি আত্মার টান। আপনি তার দোষ ত্রুটি সহ তাকে গ্রহণ করতে প্রস্তুত থাকবেন। পারস্পরিক দয়া ও সহানুভূতি, রহমা। একে অপরের প্রতি শুধু ভালোবাসা নয়, বরং গভীর দয়া এবং মমত্ববোধ কাজ করবে। একজন কষ্ট পেলে অন্যজনও সেই কষ্ট অনুভব করবে। একে অপরের ভুলগুলোকে ক্ষমা করার মানসিকতা তৈরি হবে। স্বামী ও স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ, যারা একে অপরের দোষ ঢেকে রাখে। একসাথে থাকার তীব্র আকাঙ্ক্ষা। আপনি অনুভব করবেন যে এই মানুষটির সাথে হালালভাবে বাকি জীবন কাটানোর জন্য আপনার মন ব্যাকুল হয়ে আছে। এই ভালোবাসা ও দয়া যখন দুটি মানুষের মধ্যে তৈরি হয়, তখন এটি কেবল একটি আবেগ থাকে না, বরং একটি ইবাদতে পরিণত হয়। এটি সবচেয়ে বড় ইশারা যে আল্লাহ এই দুটি আত্মাকে এক করতে চলেছেন। উপস্থাপক। প্রিয় দর্শক, এই চারটি ইশারা, মনের প্রশান্তি, দিনের প্রতি আকর্ষণ, পথের সহজতা এবং পারস্পরিক ভালোবাসা ও দয়া, আমাদের বুঝতে সাহায্য করে যে আল্লাহ